আরে ইন্সপায়ার তো এখান থেকেই হয়েছিস ভাই। মামুর চশমাটা ধরো। ওর কোনো যাই আসে না। তোমরা কমপ্লেন করছো যে ব্লগ নাকি ছোট হচ্ছে, নাকি এটা এদের বেস্ট আইটেম। মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে যে রিভিউ ডে চলছে। সকাল আমার প্রোটিন নিয়ে বসেছি এখানে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ঘুম থেকে উঠে আমার হঠাৎ করে ইচ্ছা করছিল প্যানকেক খেতে। প্যানকেক মনে হচ্ছে অ্যাকচুয়াল প্যানকেক, বাট দেখলাম যে না, উইকেন্ড আসছে, উইকেন্ডটা আসুক দিয়েই খাবো। তো যাই হোক, আপাতত ওই প্রোটিন দিয়ে কাজ চালালাম। এখন ছোট কাজ, সেটা হচ্ছে গিয়ে একটু রান্নাবান্নার প্রিপারেশন। তারপরে দেখা যাক আজকের দিনটা কেমন এগোয়। ওয়েদার লুকস গুড, ঠান্ডা আছে, বাট তার সঙ্গে রোদটা উঠেছে। এই যে চলো দিনটাকে শুরু করা যাক। লেটস সি। চলছে এখন আমাদের রান্না বান্নার প্রিপারেশন। এই গাড়ি রেখে দিয়েছে আজকে এখানে, দিয়ে আমাকে গাড়ি রাখতে হলো ওখানটাতে, আমাদের পুরনো পার্কিং এর জায়গাতে। যাচ্ছি একটু আমি আমার এনার্জি রিচার্জ করতে। কোথায় যাচ্ছে সেটা তোমরা অলরেডি ওদের টাইটেল থাম্বনেল সব দেখে বুঝেই গেছো। আমার ফেভারিট মানুষের কাছে আমি যাচ্ছি এখন, আমাদের বাচ্চাটার কাছে যাই। মাঝখান থেকে এখন আটকে আছি আমি। এখন কোথায় সেটা হচ্ছে গিয়ে এই ট্রাফিকে আটকে আছি। ট্রাফিক ক্লিয়ার হবে, এখান থেকে বেরোবো। রাস্তা খুবই কম, ঠিক আছে, রাস্তা হার্ডলি 5 থেকে 10 মিনিটেরও হবে না, বাট যেতে লাগে মিনিমাম আধ ঘন্টা থেকে 40 মিনিট, জাস্ট বিকজ অফ ট্রাফিক। কত কিউট চিকু, ড্যাব ড্যাব করে দেখাচ্ছে। এত কিউট করলে হবে? ড্যাব ড্যাব করে দেখাচ্ছে একদম। মামার কোলে কিন্তু চুপ করে গেল। হ্যাঁ, আমি রিচার্জ হতে এলাম একটু, তুমি চলে যাবা এখন কালকে। ঠিক, মানে দেখা হবে না এখন। যা কি দেখছো তুমি? কি হয়েছে ওর ইয়েতে? গালে আবার খামচিয়েছে নাকি? মশা কামড়েছে। এর নিকটে বান মারতি করছে। কি আছে? হ্যাঁ, এটা মোটা মোটা কামড়াই করা দিচ্ছ তুমি। কি আছে? না তুমি বলো আমাকে কি হয়েছে। না 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 না, ওলে বাবালে। ও তো বড় লাগছে? অনেকটা বড় লাগছে। আমি কতদিন 7 দিন পর এলাম না। 7 দিন এখনো হয়নি। 7 দিন হয়নি, 5-6 দিন হবে। 5 দিন হবে, কারণ রোববার এসেছিলাম। হ্যাঁ, কি হয়েছে? সোমবার থেকে আমাদের একটু বড় লাগছে মনে হচ্ছে। তোর তো 2-3 দিনে আজকে বৃহস্পতি শুক্র 5 দিন পরে। ওলে বাবালে। হ্যাঁ, ওলে বাবালে। মানে মুখের চেঞ্জটা বোঝা যাচ্ছে। খিদে পেয়ে গেছে মনে। মুখের চেঞ্জটা বোঝা যাচ্ছে। মুখের চেঞ্জটা ভালো রকম বোঝা যাচ্ছে। আমরাই বুঝছি যে প্রতিদিনই মনে হচ্ছে যেন একটু আলাদা আলাদা। আমার তো অনেকটা বড় লাগছে ওকে দেখে। চিনে যাচ্ছে, এবার গলা চিনে যাচ্ছে। এই দেখো কি দিল মিমা। এটা কি রসমালাই? ও মাই গড, ও মাই গড। পটিও করেছে, হিসিও করেছে, সব করেছে একসঙ্গে বোন মাস্টার। ওই দেখো, ওই দেখো গুটি সুটি মারছে এবার। এটা কি কোনো কারণ থাকে? এটা করলে থেমে যায় বাচ্চারা। তাই মা খেলছুক নিয়ে দেখো, ওকে নিয়ে কিছু করতে হবে, অ্যাটেনশন চাই সব সময়। ড্রাইভার দাও। ছুটতে লাগলে কমে যাচ্ছে। হ্যাঁ, ছুটে কোলে নিয়ে ছুটলে কিছুটা করো, আর মানে কিছু করো, এটা করো। মহা সুদলে ছুটা। ওই দেখো এবার এইটা মোছামুছি করাটা খুব বিরক্তিকর কাজ। এটা পছন্দ করে না একদমই। না, একদমই আমরা পছন্দ করি না। বলো, আমরা ডাইরেক্ট কাঁদি, আমরা বলি না। মামুর চশমাটা ধরো, মামুর চশমাটা। একটা অর্ডার, আমাকে আবার শোরুম যেতে হবে, দিয়ে আমাকে বেরোতে হবে। আলাম যে গাড়ি নিয়ে যাবো, আবার ওখানে টাইম লাগবে, এর থেকে ভালো মোটো করে যাই। একটা ইনড্রাইভ বুক করলাম, ইনড্রাইভটা আসছে। এখান থেকে শোরুম যাব, একটা অর্ডার আছে, অর্ডারটাকে ক্লিয়ার করতে হবে, দিয়ে আবার এখানে আসবো, নিয়ে গাড়ি নিয়ে বেরোবো। কারণ গাড়ি নিয়ে এখন গেলে ওয়ান ওয়ে ঝামেলা, আসতে আবার টাইম লাগবে, কারণ দরকার নাই, থাক। তো এখন বেরোলাম, বুক করেছি, ইনড্রাইভ আসছে। তুই তো আমাকে বলিস নি যে মিয়া বাল্কিং করছে। দেখো খেটে এ ভাই, মুখ দেখিও না, ঘুরো ঘুরো ঘুরো, আমার কাটতে ঝামেলা হয়ে যাবে তখন। দেখো কি মজা, কি মজা, মামু খাই ব্যাং ভাজা। এই দাঁড়াও, তুমি দাঁড়াও, নড়িও না। মামু জিম করা হাত আর নন জিম করা হাত দেখ ভাই। আরে ইন্সপায়ার তো এখান থেকেই হয়েছিস ভাই। ঠিকই বলছো ভাই তুমি।
কত ইঞ্চি হবে বলতো ওটা? জানি না ভাই তোমরা বলো কমেন্টে কত ইঞ্চি হাত ওটা। ভগবান মাই গড, দেখছো কেমন বলছে আমাকে। আমার মনে হয় আমি বলার পর হয়তো চোখে পড়ছে না একটু। সেটা ব্যাপার নয়, করে তো দেখাতে পারবো না। করে দেখা ভালো তো, ডিমের মতন করে দেখা। বলছিস আমার ডিমকে নাক করবো আমি, নাক করবা? ওর কোনো যাই আছে না, ও শুধু একটা জিনিস, খাবো দাবো ঘুমাবো কাঁদবো ব্যাস। না নাক করবো, কোনো দুনিয়া ভালো যাই আছে না, দুনিয়া বাড় হয়ে যায় এখন ওর। বেবির জন্য একজন জামা এনেছে রিয়াংশিকা। ও নিজে চুজ করেছে। এই দেখো সেট। বাহ, এটা টুপি তো। ওয়াও, বেরিয়ে যাচ্ছি আমি, টাটা। চিকুর সঙ্গে দেখা হচ্ছে পরে। আমি গিয়ে খাবো, কারণ ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা জ্যাম লাগছে চিংড়িঘাটা অব্দি। বাইরে ঢুকতে তখন 12:30 1টা হয়ে যাবে। টাটা। ঠিক আছে তাহলে এটা আমি বিপ করে দেবো, এটা সারপ্রাইজ থাকবে। মিমা দিয়েছে চিকেন, আমি বেরোচ্ছি এবার, অনেকটা টাইম হয়ে গেছে। চলো, আজকের জন্য ভালো রকমই দেখা হলো, গল্প আড্ডা হলো। মাঝখানে আবার আমাকে শোরুম যেতে হয়েছিল, কিছু করার নাই, ঠিক আছে, পার্ট অফ দ্য জব। বাট আমি দেখলাম যে চিকু চলে যাচ্ছে কালকে, বাড়ি যাচ্ছে ও, অনেকদিন দেখা হবে না। এলাম না, দেখা একবার করতে হবে, না আমার মনটা খারাপ হয়ে যাচ্ছিল, আমি চলে এলাম। চলো বেরোনো যাক, কারণ আমি দেখলাম যে আবার চিংড়িঘাটের ওখানে ডেলি 1 থেকে 1.5 ঘন্টা জ্যাম লাগছে, ইরেসপেক্টিভ অফ দ্য টাইম। তো সেটা আমি খেতে চাইছি না, একটু অ্যাভয়েড করার চেষ্টা করছি। দেখা যাক এখন হয় কি হয় না, হয়ে গেল তো কিছু করার নেই। লেটস গো, বেরো যাবো এখান থেকে। দমদমে যদি এখন এই অবস্থা হয়, তাহলে ভাবো আমি সামনে ইএম বাইপাসে কি পাবো। টাইম হচ্ছে ঘড়িতে 10:16, রাস্তার এই অবস্থা দেখো। ভাবছি অনেকদিন ঘোরাফেরা হচ্ছে না, তোমরা কমপ্লেন করছো যে ভ্লগ নাকি ছোট হচ্ছে। আমি দেখলাম যখন সময় আছে আর একটু ইচ্ছাও করছে, বাইরে ঠান্ডা লাগছে, আর নাইট আউট করা যাক, একটু দেখি কোথাও ঘুরতে যাই, বাইরে একটু খাই। 11:30 বাজছে, যতক্ষণ বাইরে থাকা যায়, যতক্ষণ ইচ্ছা করে। এখন ইচ্ছা করেছে, হুট করে প্ল্যান হয়েছে, যাওয়া যাক, দেখা যাক কোথায় যাই, কোথায় প্ল্যান হয়। আইদার যাওয়া হবে সল্টলেকের সাইডে, বা যাওয়া হতে পারে রবীন্দ্র সদন। দেখা যাক এখন কোথায় কি খোলা আছে এই টাইমটাতে। একটা জায়গা তো আমি জানি খুব ভালো করে খোলা থাকবে, তাই জন্য সেটা আমার লাস্ট অপশন হবে। অ্যান্ড আই থিঙ্ক সেটা তোমরা বুঝে গেছো, বাট দেখা যাক, লেটস সি। দাদা কোনটা আপনাদের বেস্ট আছে? আমাদের বেস্ট আছে আপনাদের অনিয়ন তন্দুরি ঘি লিট্টি। আচ্ছা ওকে, এই যে লিট্টি কিং এর লিট্টি ট্রাই করা হবে এবার, নাকি এটা এদের বেস্ট আইটেম। চলো ভার্ডিক্ট দিচ্ছি আমি ট্রাই করে। ভরপুর ঘি আছে, ঠিক আছে, ঘি ডেফিনেটলি মারাত্মক লেভেলেরই আছে। চাটনিটা আমার ফেভারিট। জিনিস মাথায় এলো, যেটা খেয়েছিলাম কেবিসির ওখানে, সেটার থেকে এটা আমার মাছ বেটার লেগেছে। এটাকে আমি বলবো লিট্টি। এই লেনটা এই টাইম অফ দ্য নাইট এখন শুরু হচ্ছে, মানে এখন জমজমাটিয়া ব্যাপারটা শুরু হবে। তোমাদেরকে সামনে থেকে আমি একটা রাউন্ড মেরে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। এদিকে পার্কিং এর কোনো জায়গা নেই, টোটালি সব একদম জ্যাম প্যাকড হয়ে আছে। যেখানে লিট্টি খেলাম তার একটু এগিয়ে সামনে আমাকে অনেকটা আগে গিয়ে পার্কিং করতে হয়েছে। তো এই হচ্ছে কন্ডিশন এখন। এবার যত রাত বাড়বে, স্পেসিফিক্যালি বলবন্ত সিং এর এখানটাতে ভিড়টা বাড়বে। এই দেখো বলবন্ত সিং এর সামনে দেখো, এই হচ্ছে কন্ডিশন। I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on. I put my feet. খেলাম হচ্ছে বলবন্ত সিং থেকে আমরা একটা লস্যি। সাইজটা তোমরা দেখলে যথেষ্ট ছোট সাইজ, সেই হিসেবে 100 টাকা ইজ কোয়াইট ওভার প্রাইসড। আমি এখানে বহু বছর পর আসছি, বাট হ্যাঁ আমি বলবো না যে খারাপ খেতে, ঠিকঠাক খেতে,
বাট ডেফিনেটলি আমি এর থেকে ভালো লস্যি খেয়েছি, মানে এটা ফর শিওর। এটা বিশাল হাইফাই কিছু না, বাট বহুত ওভার প্রাইসড ভাই। ঠিকঠাক আছে, ওকে, মানে চলে যায় লস্যি হিসেবে ভালো, বাট ওভার প্রাইসড, অনেকটা ওভার প্রাইসড। যাই হোক, খিদে পেয়ে গেছে, এখন একটু পেটে চিকেন ফিকেন না দিলে হবে না, প্রোটিন না দিলে হবে না। তো যাবো হচ্ছে আমার ফেভারিট স্পটে, সেটা হচ্ছে গিয়ে কোথায়, জয় হিন্দ ধাবা। লেটস গো, যাওয়া যাক অ্যান্ড খাওয়া যাক। খিদে পেয়ে গেছে, বহুত খিদে পেয়ে গেছে। এই খাবার ব্যাগে আছে, মিমা দিয়েছে, ওটা কালকে সকালে খাওয়া হবে। এখন যখন বেরিয়ে গেছি বাইরে, তাহলে একটু বাইরে থেকে খাওয়া যাক আর কি। পার্কিং হলো এখানে, ঠিক আছে, ওয়াও মোমোর একদম সামনে। লেটস গো। নেওয়া হচ্ছে বাটার নান, তার সঙ্গে নেওয়া হচ্ছে চিকেন রেশমি কাবাব, একটা এখানে হচ্ছে মাটন রোগান জোশ। মানে আমি সিরিয়াসলি বুঝতে পারছি না, আমার মনে হচ্ছে যে রিভিউ ডে চলছে, আমি সব জায়গা থেকে রিভিউ দিচ্ছি, আমি এটা বাধ্য হচ্ছে একটা রিভিউ দিতে। আমি বাই ডিফল্টে এইখানের জয় হিন্দ ধাবার মটন রোগান জোশ হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট, ঠিক আছে, এতদিন অব্দি ছিল। ওদের আইদার কুক চেঞ্জ হয়েছে বা কিছু একটা তো ভাই প্রবলেম হয়েছে, খুবই বাজে খেলাম। প্রথম কথা তো পোড়া ইয়ের গন্ধ পাচ্ছিলাম, কি বলো ওটাকে, পেঁয়াজের গন্ধ একটা, যেন টেস্টটা একটু তেতো লাগছিল নাম্বার 1, আর নাম্বার 2 হচ্ছে নুন লাগছে, টেস্ট পুরো চেঞ্জ। মানে কি ভাগ্যিস, আমি ভাবলাম যে ঠিক আছে একটু মাটন রোগান জোশটা খাই, দুখানা একবারে দেবো না, যদি মনে হয় যে খিদে এখনো অবধি পেয়ে গেছে তাহলে না হয় একটা প্লেট দেওয়া যেতে পারে। খিদে তো না হয় মরে গেল, পেট ভর্তি হয়ে গেছিল, প্লাস রুচিও চলে গেল, একদম বাজে টেস্ট ভাই, কোয়ালিটি বহুত বাজে হয়ে গেছে। আমি শুধুমাত্র একটা আইটেমই খেলাম, মাটন রোগান জোশ, আমার ফেভারিট বলে, বাট কোয়ালিটি ভাই খুবই খারাপ হয়ে গেছে। মানে ফুক চেঞ্জ হয়েছে না কি হয়েছে ভগবান জানে, আমার একদম ভালো লাগলো না। 1125 টাকা বিল হলো সব মিলিয়ে। খাবার ওয়াজ নট গুড, আই এম নট স্যাটিসফাইড। রাত 1:30টার সময়তে বাইরে খেয়ে কোথায় বেরোলাম আজকে বাইরে, ভালো যে যাই একটু ঘুরে আসি, নাইট আউট। হ্যাঁ, নাইট আউট ওয়াজ গুড, ইজ গুড, হ্যাপেনিং গুড, কারণ রাস্তায় আছি এখন অব্দি, বাট স্টিল মানে খাবারটা ভাই ভালো ছিল না। আমি এটা এক্সপেক্ট করিনি একদমই, আর আমার খুব মনটা খারাপ হয়ে গেল খাবারটা খেয়ে। যাই হোক, বাইরে মেন ব্যাপার হচ্ছে কি ভালো ঠান্ডা আছে, অ্যান্ড আমি যাই হোক গাড়িতে ঘোরা হয় বলে মাথা থেকে ওই হুডি আর ইয়ের কথা বেরিয়ে গেছে, কারণ বাইক নিয়ে থাকলে কি এটা মাথায় থাকে। বাইরে বেরিয়ে ভালো ঠান্ডা লাগছে, সিরিয়াসলি ভালো ঠান্ডা লাগছে। এখন আমি হচ্ছি লেক গার্ডেন্স ঢুকছি, না লেক গার্ডেন্স বললাম, লর্ডসের মোড়, রাইট, ভুলে গেছিলাম, লর্ডসের মোড় ঢুকছি, বাড়ি যাবো। মাই গড, ঘড়িতে টাইম হচ্ছে এখন 2:30, 2:25, এদিক থেকে দেখছি বলে বোঝা যাচ্ছে না, 2:25, বাড়ি ঢুকে গেছি, ফ্রেশন আপ হয়ে গেছি। বাট হ্যাঁ, এবার একটা নতুন প্রবলেম শুরু হয়েছে, সেটা হচ্ছে ইন্টারনেট নিয়ে। আজকে নিয়ে হচ্ছে 3 নাম্বার দিন, রাত 11টার পর থেকে ইন্টারনেট চলে যাচ্ছে। তো সেটা আমাকে এবার কালকে ডাকতে হবে। আজকে বলেছিলাম, ওরা বললো যে আজকের দিনটা দেখে নাও, যদি প্রবলেম হয় তাহলে কালকে যাবো। ঠিক আছে, এবার একদিনের সকালে ঠিক হয়ে যাচ্ছে বলে আমি অতটা পাত্তা দিইনি, বাট দেখছি যে না হলে তো হবে না, এবার কালকে ডাকবো, দিয়ে কাজগুলো করাতে হবে কালকে। যাই হোক, কালকের প্রবলেমটা কালকের জন্য থাকুক, ইন্টারনেটে প্রবলেম করছে যেটা আমাকে কালকে সর্ট আউট করতে হবে একদম প্রপার ওয়েতে, কারণ এবার ওরা কিছু বলতে পারবে না, কারণ প্রবলেমটা পারসিস্টেন্ট হয়ে গেছে, পরপর টানা 3 দিন হলো। যাই হোক, আজকের দিনটা বেশ ভালো কাটলো। আমি লিটারালি ভাবলাম আজকে যে চিকু বাড়ি চলে যাচ্ছে, ছদ্দিরে বাড়ি যাচ্ছে, ওকে আমি অনেকদিন দেখতে পাবো না। আলাম যে না, একবার ওর মুখটা না দেখে আসলে হবে না। দেখা হলো, একটু হেকটিক গেল, বাট স্টিল যে কিছুক্ষণ থাকলাম ওর সঙ্গে, কিছুক্ষণ করে নিলাম, মুখটা দেখতে পেলাম, ওটাতে আমার বহুত আনন্দ লাগলো। অ্যান্ড তারপরে ভাবলাম যে চলো একটু আজকে নাইট আউট মারা যাক, আজকে অনেকদিন পর নাইট আউট হলো, সেটাও ভালো হলো। বাট যদি খাবারটা ঠিকঠাক হতো তাহলে আমার মনটা একদম পরিপূর্ণ হয়ে যেত, বাট স্টিল আমাদের কাছে ম্যাটার করছে না, আমরা সবসময় হ্যাপি থাকি। যাই হোক, এটার সঙ্গে আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। আশা করছি যে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, অ্যান্ড তোমরা জানো যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন অ্যাজ ইউজুয়াল ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব সুন্দর দেখা আছে কালকে এক নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।